গুড মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে, মানে একটা উইকেন্ড অলমোস্ট শুরু হবে এরকম একটা রব। আর আজকে আমি কালারফুল জামা কাপড়ে, কেন আমি ফ্রাইডের দিন স্যাটারডে মানাচ্ছি। কালকে আমার কোর্ট আছে, 3-4টে মামলা আছে, আজকে সেটা নেই। তো তার জন্যে ভাবলাম আজকে একটু পুজো পুজো রব সাজা যাক। এই যে কানে একটা ফিলিগ্রি কানের দুলো পরেছি আর ম্যাচিং আংটি। এইগুলো আমি উৎকলিয়া থেকে কিনেছিলাম, হয়ে গেছে 1-1.5 বছর। একটা লকেটও আছে, বাট ওটা পরতে ইচ্ছে করলো না। অত পরলে কাজ করবো কি করে? এমনিতেও যখন কাজ করি তখন আংটিটা খুলে সাইডে রেখে তারপর টাইট করি। আর কিছু খেয়ে যেতে ইচ্ছে করছে না, ডাইনিং টেবিলটা একদম ভরা। তো মাকে বললাম কফি বানিয়ে দাও। বন অ্যাপিটিট ডাইসো থেকে যে কাপটা নিয়েছিলাম, এই দিকে লেখা বন অ্যাপিটিট, এই যে এখানে 1 মগ কফি বানিয়ে দিয়েছে। আর ওই যে লেমন কুকিজগুলো ছিল, এই যে এটা দিয়ে ব্রেকফাস্ট। আর লাঞ্চে কি, ব্রেকফাস্টে যেটা দিচ্ছিল আমি জানি না কি দিচ্ছিল, ওটা মা বললো লাঞ্চে দিয়ে দিচ্ছে। আমি বললাম হ্যাঁ সেটাই ভালো হবে। আর মার রান্নাঘর এখন বেহাল, বুড়ি এখন গেছে ওই দিকে কিছু একটা করতে। মানে এখনো টেলারের কাছে যাওয়া হচ্ছে, কেননা কালী পুজোর জামা কাপড়, মানে দুর্গা পুজোর চেয়ে আমার কালী পুজোর জামা কাপড় বেশি ইম্পর্টেন্ট। ওই বুড়ি আসছে। বুড়ি কালকে পরেছিলাম শাড়িটা, ওটা এখন আয়রন করতে, মানে মা হচ্ছে একদম মেট্রন। এটার পরে এটা হবে, ওটার পরে ওটা হবে। তো অনেক কাজ নিয়েই সিআর পার্ক যাচ্ছি। ভেবেছিলাম চুলটা কাটাবো পুজোর আগে, বাট এখন ভাবছি না, কাটাবো না। শালিমার তেল লাগিয়ে চুলটা বেশ ভালোই লাগছে না মা? নিচের দিকটা কাটাবো না মা? হ্যাঁ, নাকি কাটালে একটু বাড়বেও কি? আমার এমনিতেও এতটাই হয় সবসময়, আগেও এতটাই ছিল না। হ্যাঁ, এতটা ছিল, আরো একটু 4 আঙ্গুল বড়। এটা কিন্তু এটা স্ট্রেট করলে কিন্তু এতটাই হচ্ছে, তাই না? থাক, কাটাবো না। ভেবেছিলাম সামনেটা কাটাবো, ওটাও কাটাবো না, কারণ আলটিমেটলি মুখে পড়লে ইরিটেশন হয়। কেন যখন ল্যাপটপের কাজ তো বেশি। ও বাবা, এটা পড়ে যাচ্ছে কেন? টাইট করে লাগানো হয়নি। সুন্দর হয়েছে আমার এই সেটটা, লকেটও আছে, ওটাও ভালো দেখতে লাগে। চলো খেয়ে নেই কফি। কালকে রাতে মা মেয়ে এমন গল্প করেছে, ঘুমিয়েছে কটা, 2-2:30 হবে না মা? আমার এই তো কফি খাচ্ছি আমি এখন, তুমিও খাও কফি। সারা দিনের টনিক এটা। মা পুরো ঝিমোচ্ছে আজকে। হ্যাঁ বলছে আজকে মায়ের ব্যাটারি একদম সকালেই ডাউন। আজকে তাড়াতাড়ি আসবো না, অর্ডার দিয়ে দিল এসে যে। আমার জন্য স্পেশাল দুধ, ল্যাকটোজ ইনটলারেন্ট বলে কথা। চলো কফিটা খেয়ে লিপস্টিক করে রেডি হয়ে যাই। অনেক জিনিস, পাহাড়ের মতো ব্যাগ নিয়ে যাচ্ছি আজকে আমি, এক এক করে সব করব। বন্ধুরা সবাই আমার মায়ের পরিপাটি দেখে, আমিও সেটা দেখি, কিন্তু এখন বেহাল অবস্থা। এই যে মা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কেন মেয়েটা এসব দেখাচ্ছে। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এই যে বড়বড় করে ডাল সেদ্ধ হচ্ছে, ওইখানে কিছু একটা হবে, এখানে টমেটো কুচি আছে, এখানে রুটি আছে, এখানে ফুলকপি কাটা আছে। এই যে ফুলকপি কেটে রেখেছে আমার মা, আজকে ফুলকপি আলু কিছু একটা বানাবে আর খাবে। মা একা থাকলে চিকেন কিছুতেই খাবে না, ডিমটা তাও খেয়ে নেবে, চিকেন খাবে না, তাই তো মা? এই যে মহারানী ভিক্টোরিয়া সকাল সকাল উঠে টিফিন বানায়, খাবার বানায়, তারপরে একা থাকবে। আসো আদা পেটে লিপস্টিক লাগুক, আসো। লিপস্টিক এইরকম করে, লিপস্টিক বানানো কি বাজে, চোবড়ে ধরে। লোকে আবার কি বলবে, আমার মাকে আমি আদর করি, লোকে কি বলবে? দেখি মেজটা আছে গো এখনো চুলওয়ালা। হ্যাঁ, বুড়িকে না চটকে দিতে ভালো লাগে আমার। এই যে এরকম করে ধরবো, দিলাম তো। আর আমি নিয়ে যাবো এত কটা ব্যাগ, সব আনবো মা ঠিকঠাক করে সব। আর আমার ওই সিনিয়র দিদিটাকে আজকে ফোন করে দেবো,
আপনার শাড়ি এসে গেছে ম্যাডাম, হয় অ্যাড্রেস পাঠান নালে দেখা করুন। তো এই হচ্ছে গল্প। চলো, ফোনটা একটু নিয়ে হাতে বেরোতে পারবো না, এত কিছু আছে। তো আবার অফিসে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। বাই মা। মাকে টাটা বাই করে চললাম আমার ফেভারিট লিফটে। উফ, অনেক দিন বাদে পেলাম। আর সোজা এবার যাব গাড়িতে, তারপর অফিসে। অনেকক্ষণ হয়ে গেছে অফিসে এসেছি, সে তো সকালে বেরিয়েছিলাম, পৌঁছে গেছি, এখন বাজে 2:30। মানে 31, 2:31। তো এই যে লাঞ্চ নিয়ে বসেছি, আমার বন্ধুটাও লাঞ্চ নিয়ে এসেছে আজকে। উনি কি এনেছে আমি দেখাচ্ছি, আর আমি কি এনেছি সেটাও দেখাচ্ছি। আগে তো খুলি এই ব্যাগ থেকে। মাকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি কি দিয়েছো মা। যা দিয়েছে আমার একদম পছন্দের না, ভাইয়ের পছন্দের খাবার। ভাই খেয়েই বেরোলো, তাই জন্য আমার মনে হচ্ছে আমাকে ওটাই দিয়েছে। বাড়ি থেকে বেরোবার সময় বললো না না অন্য কিছু দিয়েছে। ও বাবা, গুডিজও দিয়েছে। বাউলির মুনফিলস, এটা ভ্যানিলা ফ্লেভারের। আচার দেবেই আমাকে, অনেক টফি দিয়েছে, জেমস আছে, পর্ক মাঞ্চ, নাবাটির ওয়েফার্স, খুব ভালো হয় এগুলো। মানে মা খাজনার চেয়ে বাজনা বেশি দিয়েছে। আর যেহেতু আমি খেতে ভালোবাসি না, তাই একবারে প্যাক করেছি। ঢেঁড়স ভাজা আর রুটি, আমার ঢেঁড়স একদম পছন্দ না, একেবারে না। এই যে এরকম ঢেঁড়স ভাজা আলু দিয়ে ভেজেছে, আবার কেন যে ভেজেছে, এটা ঢেঁড়স মানুষ খায় কেন, পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর আমার বন্ধুটাও হোমমেড রুটি এনেছে আর ডাল। ও হো, এটা কি ডাল গো? জানে না বেচারা, জানেও না কি ডাল, যা কাজের মাসি দিয়েছে তাই এনেছে। এরকম টেবিলটা ঠিক এরকম দেখতে, মিক্সড ব্যাগ। লাঞ্চ করে অফিস থেকে বেরোলাম, এখন কটা বাজে, বেশি বাজে না, 3টে বাজতে যায়, 2:50। আগেই বেরোবার সময় বলেছিলাম অনেক কটা কাজ নিয়ে আজকে অফিস যাচ্ছি, মানে সিআর পার্ক যাচ্ছি, তো এক এক করে সেসব কাজ করতে হবে এবার। চলো বেরিয়ে পড়েছি। ড্রাই ক্লিনে শাড়ি দেওয়া আছে, ওটা নেব, সেলন যাব, টেলারের কাছে যাব, কত কাজ। এখনো সিট বেল্টটা পরিনি, চলো সিট বেল্টটা পরে বেরিয়ে পড়ি। সব কাজ শেষ করে এসে গেলাম সেলনে। এই সেলনে আমি জেনারেলি সব সার্ভিসেস নিই, একদম সিআর পার্কের রাস্তার উপরই। প্রথমে ভাবিনি যে চুল কাটাবো, কিন্তু ভাবলাম না, পুজো যখন এলোই তখন কাটিয়েই নিই। আমি বেশি কাটাই না, ওই সামনের দিকের একটু লক্স বার করি, এই যা। পুজোর কাট দিয়েছি চুলে, আমার মুখে ঠাস করে একটা চাটি মারলো আর টাকাটা নিয়ে নিল। আরও টাকা নেওয়ার ইচ্ছে ছিল ওদের, বললো এন্ডসগুলো কাটাতে। আমি বললাম না ভাই, মানে বারবার বলে গেল হেয়ার ড্রেসারটা, ম্যাম নিচে সে খারাপ হো রা হ্যায়, ম্যাম নিচে সে খারাপ হো রা হ্যায়। আমি লাস্টে বিরক্ত হয়ে বললাম कुछ मत करना, हाथ मत लगाने, सिर्फ सामने से थोड़ा ऐसे कर दो कि अगर जुड़ा, মানে যাতে আমি খোপাও বাঁধি, হিন্দিতে বলতে হয় না, এখানে তো সব হিন্দিভাষী লোক, যে আমি যদি খোপাও বাঁধি তাহলে যেন মুখটা ঢাকা থাকে, মানে এরম ব্যাপার। আর এই যে এখন চুলটা স্ট্রেট এরম সিল্কি, আমার চুলটা এরকম না, আমার চুলটা পুরো কার্লি কার্লি কার্লি। তো যেহেতু মানে ওদের ওখানে গেলে, তো স্যালনে গেলে প্রত্যেক বছর আমি একবার করে এরকম লক্স কাটাই, সেটা এক বছরে আরও বড় হয়ে যায়, মানে এতটা বড় তো হয়েই যায়, তখন আর বোঝা যায় না। আগের বছর আমি ডিসেম্বরে কাটিয়েছিলাম, আমার মনে আছে, কেননা সেদিনকে চুল কেটেছিলাম, সেই দিনকে গিয়ে আমি তারপরে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে মুঘল খাবারের, ওখানে গেছিলাম। তো এবার ভাবলাম পুজোতেই করি, কেননা খোপা টোপা বাঁধবো, মুখটা বেশ ভরা ভরা লাগবে। তো ওদের সেলনে গেলে তো তোমাদের সবাই তোমরা জানো, আমি তো সবচেয়ে কম করাই হেয়ার কাট হ্যান ত্যান, যে আগে তো হেড ওয়াশ করবে তারপরে চুলে হাত দেবে। তো দেখেই বললো অয়েলি, আলাম হ্যাঁ হ্যাঁ করে দে। তো ভালো হেড ওয়াশটা না খুব ভালো লাগে, শীতকালে আমি তাও করাই, কেননা দিল্লিতে যা ঠান্ডা, জমে যায়, জলে হাত দেওয়া যায় না। তো দিল্লিতে সাধারণত আমি সেলন থেকেই হেড ওয়াশ করি। তো তারপরে চুলটা কাট করলো, আমাকে তো জিজ্ঞেস করছে ব্লো ড্রাই নর্মাল ইয়া স্ট্রেট। আমি বললাম ভাই নর্মাল কাটতে, কেননা 2 দিনের খেলা, রোববার দিন চুলে তেল লাগাবো, আবার চুল জেকে সেই,
বাট ওই দুদিনের জন্য কি ভালো লাগছে না। কিন্তু যখন স্ট্রেট করছিল, ব্লো ড্রাই বেসিক্যালি, স্ট্রেট মানে তো ব্লো ড্রাই করে, তখন ভগবানকে খালি ডেকেই গেলাম যে ঠাকুর আমার চুলটা তো পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। তো জ্বালিয়ে পুড়িয়ে মুখে একটা ঠাস করে চড় খেয়ে এই হচ্ছে আমার পুজোর হেয়ার কাট। ভালো লাগছে আমাকে দেখতে, চুলটা স্ট্রেট হলে ভালো লাগতো। কিন্তু রবি ঠাকুর বলে গেছে না, নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ। আমাদের সবার এই অবস্থা, যাদের স্ট্রেট হেয়ার তারা কার্লি চায়, যাদের কার্লি হেয়ার তারা স্ট্রেট চায়। আমিও ওই দলে নাম লিখিয়েছি বন্ধু। আর এখন টেবিলের অবস্থা খুব খারাপ, এই যে কাগজ কাগজ কাগজ, সব দিকে কাগজ। কেননা কালকে থেকে যে বলেছিলাম কম্পিটিশন একটার কাজ করছি, ওটা এখনো শেষ হয়নি, শেষ করতে হবে। ওটা শেষ হতে টাইম আছে, আরো 3-4 দিন লাগবে শেষ হতে। তো চলো, লেটস ডাইভ ব্যাক ইনটু ওয়ার্ক অ্যাগেন। আজকে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:45 রাত। জলপ্রপাত এখনো চলছে, যতক্ষণ না আমরা বেরোই ততক্ষণ এটা চলে। আর মাকে আমি ভিডিও কল করিনি যে আমি হেয়ার কাট করেছি। মা আমার ইনস্টাগ্রামে দেখেছে, দেখে মেসেজ করছে, কিরে তুই চুল কেটে ফেললি। বললাম যে হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ ছিল। কিন্তু আমার মা এখন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট, সব নিজেই দেখে নেয়, নিজেই করে নেয়। তো এটা তো দুদিনের হেয়ারস্টাইল, রোববার দিন হেয়ার ওয়াশ করবো, সব কার্লি হয়ে যাবে আবার। তো চলো বেরোই এবার। रंजीत জিনিস নিয়ে, रंजीत मैं गाड़ी में जा रही हूँ, मेरा लैपटॉप दे देना। চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে 45 মিনিট তো লাগবেই, মানে 11:15 আগে পৌঁছবো না। কাল আবার সকাল সকাল বেরোতে হবে। এরকমই টায়ারিং ডে যায় একটা উকিলের জীবনে। মানে আমি তো তাও কম কাজ করি আমার মনে হয়, না করি, ভালোই মতো কাজ করি। যারা সিনিয়র কাউন্সিলস তারা আরও ব্যস্ত হন, স্বাভাবিক। কারো 30 বছরের প্র্যাকটিস, কারো 50 বছরের প্র্যাকটিস, এইরকম ব্যাপার। বাট ভালো লাগে আমার এরকম বিজি থাকা উচিত, না হলে মাথায় এসে ভাবি যাবি চিন্তা এসে মাথাটাই পুরো একদম বুম করে ব্লাস্ট হয়ে যাবে। চলো চলো চলো, গাড়িতে এসে গেছি, দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে। ঘরে এসছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা আগে। এখন বাজে 11:05, আর মা এখানে গোছাচ্ছে। কালকে আরতি দিকে পুজোর শাড়ি দেওয়া হবে। তো এটা মা সিআর পার্কের যে হ্যান্ডলুম এক্সপো ছিল ওখান থেকেই কিনেছে, এরকম একটা তাঁতের শাড়ি। ও তো বাঙালি, তাই মা বললো ওকে তাঁতের শাড়ি দেওয়া যাক, এরকম ঘি রঙের, তারপরে নীল সোনালি জড়ি আর সাদা সুতো দিয়ে কাজ আছে। আর খুলে দেখালাম না। আর কিছু গিফট আছে, এরকম বাটির সেট দিচ্ছে মা। মা শুধু শাড়ি দিতে ভালোবাসে না, এই যে এগুলো আর খুললাম না। 6টা সেট আছে, 6টা আছে না, 6টা সেট আছে। এবার পুজোর অলমোস্ট শেষের দিকে। রামিয়াদিকেও কালকে, আমার ওই কলেজের দিদিটা, ওকেও কালকে পাঠিয়ে দেবো শাড়িটা, আজকে কথা হয়ে গেছে। মা প্যাকিং করেই যাচ্ছে, মানে আমার সব কাজ করে এই মহিলাটা। এত গরম লাগছে, একটু বাদে বাদে জল খাচ্ছি আর ভাবছি ভাই যদি না ওই মহাব্বত দের শরবত, ভালোবাসার শরবতটা যদি বানিয়ে রাখতো, মানে ওটা খালি খুলবো ফ্রিজ থেকে, জগে ঢালবো আর ঠান্ডা ঠান্ডা খাবো। ভাই বেরিয়েছে তাই ওকে, ওর দিকে তাকিয়ে ওকে শুনিয়ে শুনিয়ে বলছি, কিন্তু ও একবারই বানাবে, আর বানাবে না। আর ওটা এত ভালো হয়েছিল, আমি তো বলবো তোমরা সবাই একবার করে ট্রাই করতে পারো ওটা। ওর চ্যানেলে ওটাও দিয়েছে, আমি ওটার লিঙ্ক আমার এই ভিডিওর নিচে দিয়ে দেবো। তোমরা একবার করে দেখে যদি একবার বানাও, তাহলে বুঝবে যে ওটা এত ফেমাস কেন। মানে দিল্লির ওই কড়াকতি হুই গরমের মধ্যে ইট ওয়ার্কস এজ এ ঠান্ডা রেসপাইট। উফ, ওটাকে ভীষণ মিস করছি। আর এদিকে নিজের জলের বোতলটা খুলতে পারছি না। আর ওইখানে দেখতে পাচ্ছ, ওই ঘরে অ্যাকচুয়ালি মোডেমটা আছে, ওখানে আজকের ভিডিও আপলোড করতে বসিয়েছি। অনেকক্ষণ ধরেই আমার এডিট হয়ে গেছে, অফিসে যাওয়ার আগেই সকালেই হয়ে গেছে, কারণ রাতেই করে রাখি আমি। কিন্তু আর আপলোড করতে ইচ্ছে করছিল না, মানে কাজ করতে করতে স্লাইডস বানাতে বানাতে এত ব্যস্ত, কি করা যাবে। আমি এখনো ফ্রেশ হইনি, খালি গয়নাগাটি খুলেছি। আর এই যে চুল কেটেছি, এগুলো এখন সব মুখে। মা হাসছে, ল্যাপটপটা রাস্তায় রেখে এসেছি। হ্যাঁ, ও ঘরে মোডেম আছে না, মা এতক্ষণে দেখেছে, এতক্ষণ গোছাচ্ছিল তো।
জল খাওয়া খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি সবসময় আমার ভিডিওতে বলি জল খাবে, কিপ ইয়োর সেলফ ওয়েল হাইড্রেটেড। আর আজকে ডিনারেও সেরকম কিছু নেই, কি আছে কে জানি, আমি আগেই যাই। কি আছে গো আমার ডিনারে? হ্যাঁ 3টে ডিম আছে। ও আলু ফুলকপির ভাজা আছে। শীতের মরশুমের প্রথম খাবার আমরা অক্টোবর ঢুকতে না ঢুকতেই খাচ্ছি, আলু ফুলকপির ভাজা। আর এদিকে 3টে ডিম মা বার করে রেখেছে, হয়তো অমলেট হবে। আর এখানে গরম ভাত আছে, এই যে একবেলা ভাত রান্না হয়, দুবেলা খাওয়া হয়, তাই তো মা? হ্যাঁ, তাও তোমার ছেলে মেয়ে মোটা মোটা মা, ইয়াসা মোটা। আর মা এখানে দেখাচ্ছে, দেখ তোর ফেভারিট ডাল, মনে মনে এটাই বলছে। এই ডালটা ছাড়া আমি খুব একটা খেতে ভালোবাসি না, তাই তো? টমেটোর ডাল। তুমি রোজ টমেটোর ডাল কেন বানাও মা? কেন প্লেন ডাল বানালাম না সেদিন? তাও টমেটোর ডাল কোন বেশি? তার আগে কি মুগ ডাল হলো? বাও না, মুগ ডাল কত ভালো। তুমি খাও? আমি তো খাই। তো চলো, এই দিয়ে আমাদের ডিনার হবে আজকে। মাঝে মাঝে আমরা এরকম নিরামিষ ভুজিও হয়ে যায়, যেটা খুবই কম। আমি আর ভাই মাংস ভোজি, মাছ ভুজি, শুটকি ভোজি বেশি। বাবা আর পারছি না। চলো তাহলে আজকের বকবক এতটাই, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। কালকে শনিবার, কিন্তু কালকে খুব ব্যস্ত দিন, দেখা হচ্ছে। বাই, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো খেয়াল রাখবে নিজের শরীরে, আর অনেকটা করে জল খাবে। বাই, গুড নাইট।